কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেছেন পুলিশ সদস্যরা। এর ফলে সোমবার দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টিতে কার্যক্রম চালু হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের কাজ করার পরিবেশ না থাকায় বাকি ১১টি থানায় কার্যক্রম শুরু হয়নি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে ২ থেকে ৩ দিনের মধ্যে এইসব থানায় কার্যক্রম শুরু হবে। এদিকে এক সপ্তাহ পর সেনাবাহিনীর সহযোগিতায় সিরাজগঞ্জের ১২টি থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা থানায় দায়িত্বে ফিরলেও আইনি কার্যক্রম এখনো পুরোদমে শুরু হয়নি। পুরোদমে আইনি কার্যক্রম শুরু হতে আরও একটু সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা। দর্শক, সিরাজগঞ্জের বিভিন্ন থানার কার্যক্রমের তথ্য জানবো। আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম রয়েছেন সেখানে। সিরাজগঞ্জের ১২টি থানায় প্রাথমিকভাবে কি ধরনের কার্যক্রম শুরু হয়েছে সে বিষয়ে জানাবেন, এবং আরেকটি বিষয় জানতে চাই যে এনায়েতপুর থানায় অনেক পুলিশ সদস্য নিহত হয়েছিলেন, সেখানকার পরিস্থিতি কি? হ্যাঁ নাদিরা, আপনাকে ধন্যবাদ। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে কিন্তু অস্বস্তিশীল পরিস্থিতি বিরাজের পর কিন্তু সিরাজগঞ্জের যে ১২টি থানা রয়েছে সে ১২টি থানার কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। এর আগে কিন্তু গত কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় বিভিন্ন থানায় কিন্তু যারা পুলিশ বাহিনীর কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ফিরতে শুরু করেছে এবং তারা কিন্তু আইনি কার্যক্রম কিন্তু শুরু করেছে। তো আইনি কার্যক্রম এখনও পুরোদমে শুরু হয়নি, আরও একটু সময় লাগতে পারে বলে থানার যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো আমি এখন রয়েছি সিরাজগঞ্জের যে সদর পুলিশ স্টেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ধীরে ধীরে যারা আসলে এই সেবা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং থানার যে কার্যক্রম সে কার্যক্রম কিন্তু রয়েছে। এবং এখানে আমরা সকালে দেখেছি যে ডিউটি কর্মকর্তা এবং যে পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারাও কিন্তু থানায় রয়েছে এবং তারা কিন্তু তাদের যে যারা সেবা প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদের কাছে এসে কিন্তু সেবা গ্রহণ করছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত ৪ই আগস্ট কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি শুরু হয়। সেই সময় কিন্তু আসলে এই ৪ই আগস্ট 10:30টার দিকে সাড়ে 11টার দিকে কিন্তু সিরাজগঞ্জ শহরে কিন্তু উত্তপ্ত অবস্থায় বিরাজ করে এবং তার পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ, পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে এবং তারপরে কিন্তু বিভিন্ন থানায় এবং পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয় এবং বিভিন্ন থানার কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জে যে এনায়েতপুর থানা রয়েছে সেখানেও কিন্তু অস্বস্তিশীল পরিস্থিতি বিরাজ করে এবং ছাত্র জনতার মধ্যে কিন্তু পুলিশ বাহিনীর মধ্যে একটা সংঘর্ষ বাধে। সেই সময় কিন্তু 14 জন পুলিশ সদস্য কিন্তু নিহত হয় এবং আরও 2 জন আন্দোলনকারী নিহত হয়। তার পরবর্তীতে যেটা দেখলাম যে গত শনিবার কিন্তু রাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সিরাজগঞ্জের থানার কার্যক্রম সম্পর্কে জানছিলাম।